লক্ষ্য অর্জন করে আলোচনায় এখন সিরিয়ার বিদ্রোহীদের নেতা আবু মোহাম্মদ আল জুলানি। দেশটির ইসলামী দল হায়াত তাহরির আল শাম বা HTS এর নেতা তিনি। এই দলটি শনিবার সিরিয়ার রাজধানী দামেস্ক দখল করেছে। তাতে পালিয়েছেন দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদ। HTS আল কায়দা সংশ্লিষ্ট হলেও প্রেসিডেন্ট আসাদকে ক্ষমতাচ্যুত করতে কিছুটা নমনীয় অবস্থান নেন জুলানি। তাতে সরকারের বিরুদ্ধে লড়া অন্য দলগুলো তাদের পতাকার নিচে জড়ো হয়। জুলানির জন্ম 1982 সালে সৌদি আরবের রিয়াদে। সেখানে তার বাবা পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতেন। 1989 সালে তার পরিবার সিরিয়া থেকে দামেস্কের উপকণ্ঠে মাজের শহরে আবাস গাড়ে। জুলানি দাবি করেন তার পরিবারের আসল নিবাস গোলান মালভূমিতে। 1967 সালে ইসরায়েলের আগ্রাসনের কারণে তাদের ওই এলাকা ছেড়ে চলে আসতে হয়েছিল। 2003 সালে যুক্তরাষ্ট্রের ইরাক অভিযান শুরুর পর দেশটিতে গিয়ে আল কায়দায় যোগ দেন জুলানি। 2006 সালে মার্কিন বাহিনীর হাতেও ধরা পড়েন তিনি। 5 বছর কারাগারেও থাকতে হয়েছিল তাকে। মুক্তি পাওয়ার পর সিরিয়া ফেরেন আল কায়দার শাখা গড়ে তোলার কাজে। আল নুসরা ফ্রন্ট নামে করা আল কায়দার ওই শাখা দ্রুতই প্রভাবশালী হয়ে ওঠে বিদ্রোহী অধ্যুষিত অঞ্চল, বিশেষ করে ইদলিবে। আইএস নেতা আবু বকর আল বাগদাদির সঙ্গেও সম্পর্ক রেখে চলতেন জুলানি। তবে 2013 সালে বাগদাদি আল কায়দার সঙ্গে সম্পর্কচ্ছেদের ঘোষণা দেয়। 2011 সালে সিরিয়ায় আসাদের বিরুদ্ধে বিদ্রোহ শুরু হলে জুলানিও তার দল নিয়ে তাতে যোগ দেয়। 2016 সালে আল কায়দার সঙ্গে সম্পর্কচ্ছেদের ঘোষণা দিয়ে তিনি বলেন, এই সংগঠনটির মতো পশ্চিমা দেশগুলোতে হামলা চালানোর কোনো লক্ষ্য তার নেই। তার উদ্দেশ্য শুধু দেশে আসাদ সরকারের পতন ঘটানো। সেই লক্ষ্য অর্জন হয়েছে তার।